এই ছবিটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে এই রিলটা কী বিষয়। হ্যাঁ, আমাদের খাদ্যরসিক বাঙালি ছুটির দিন কিন্তু কোনো রকম কসরত ছাড়ে না ভালো মন্দ খাওয়ার। তো আমাদের দুজনেরই ভীষণ প্রিয় মোচা। আর এখানে আমেরিকাতে বসে কিন্তু এখানে ভীষণইভাবে পাওয়া যায় ফ্রিকুয়েন্টলি এটা। তো অনেক দিন পর একটু যেহেতু সময় সাপেক্ষ রান্না, তাই খুব একটা করা হয় না। অনেক দিন পর আমার কর্তার খেতে ইচ্ছে হয়েছিল, তাই ওর ইচ্ছে মতো আমি বানিয়ে ফেললাম। তো শনিবার যেহেতু রান্না সকালে করি আমি, তো সেজন্য শুক্রবার থেকেই জোগাড় যন্ত্র শুরু হয়ে যায় রেডি করা, মানে বাছা কাটা এসব। তো কেটে বেছে জলে ভিজিয়ে রেখেছিলাম ফ্রাইডেই। তো শনিবার দিন যেহেতু ঘুম থেকে একটু দেরি করে উঠি আমি, আর রান্না শুরু করতে করতে শনিবার প্রায় 12টার বেশি বেজে যায়, তো সেজন্য একটু কাজটা এগিয়ে রাখি। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, একটাতে মোচা সিদ্ধ হচ্ছে, আরেকটাতে হচ্ছে লাউ ঘন্ট। হ্যাঁ, বড়ি দিয়ে লাউ আমার কর্তার নাকি খেতে ইচ্ছা হয়েছে। তো ইউজুয়ালি লাউয়ের ডাল করি বা অন্যভাবে করি, আমি নিজে যেহেতু তরকারিটা অতটা ভালোবাসি না, কিন্তু ওর যেহেতু খেতে ইচ্ছা হয়েছে, তো আমি বললাম না, আজকে বড়ি দিয়ে করেই ফেলি। তো চিংড়ি মাছ এখানে বেশ বড় বড় চিংড়ি এনেছিল কর্তা, তো সেগুলোকে ছুরি দিয়ে আর কি ছোট ছোট করে কেটে দিয়েছি। হ্যাঁ, না, এটা কিন্তু লাউয়ের জন্য নয়। লাউ নাকি ওর নিরামিষ খেতে ইচ্ছা করছে, তাই ওটা বড়ি দিয়েই হচ্ছে। এটা কিন্তু মোচার জন্য। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে মোচা, উফ, আমার এমনিই মোচা ভীষণ ভালোবাসে, আর চিংড়ি মাছ দিলে তো কথাই নেই। আমি যখন নিরামিষ রান্না করি তখন একটু ছোলা দিই, কিন্তু আজকে যেহেতু আমিষ করছি তাই আর ছোলা দিলাম না। তো মোচা এদিকে রান্না হচ্ছে, ওদিকে আলাদা ভাত, মানে ভাত, টক ডাল, আর আগের দিনের কাতলা মাছের কালিয়া তো ছিলই, কিন্তু এই দিন আমি মোচা আর লাউটাই মেইনলি রান্না করলাম। একটু সময় সাপেক্ষ রান্না এটা, তাই মানে ধীরে সুস্থে এটা হতে হতে আমার বাকি রান্নাগুলো হয়ে গেছে। ওদিকে কর্তা শনিবার সব বাড়ির কাজ পরিষ্কার কাজ টাজ করে স্নান টান করে ও রেডি একদম খাওয়ার জন্য। আমি ইউজুয়ালি চেষ্টা করি ওর যেটা খেতে যখন ইচ্ছে করে বা যেটা ও বলে সেটা তখনই ওকে করে দেওয়ার, যদি সেটা বাজারে অ্যাভেলেবেল থাকে। তো ও নিয়ে এসেছিলো, পেয়েছিল, তো আমি বেশ কষি করলাম, এবং খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, কিন্তু আমার হাতে এই রোজগারের ঘরোয়া রান্নাগুলো আমার হাতে খারাপ হয় না, বেশ ভালোই হয়। এটা আম ডাল আগের দিনের, আর এটা হচ্ছে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে। এটা কিন্তু আমার কর্তার হাতের রান্না, কাতলা মাছটা। তো দেখা যাক খেয়ে ওর কী রিয়াকশন। ও কিন্তু খেয়ে বলেছিল খুব খুশি, ও বলেছে খুব ভালো হয়েছে রান্না। তো অনেক দিন পর মোচার ঘন্ট করলাম। তোমরা কে কে ভালোবাসো?